সাইজটা দেখো, এরকম বড় বড় 5 পিসের সাইজ থাকবে, 250 গ্রাম। স্মুচ বসাতেই হবে। চলো, কাঁচরাপাড়ার মানুষদের জন্য দ্য হান্ডি হাউসে চাম্পার অ্যান্ড মাটন স্মুচ বসানো যায়। দেখলেই না আমার জিভে জল আসছে। আমার মতন কার কার জিভে জল আসছে প্লিজ কমেন্ট বক্সে জানিও। ও হো হো হো, ও ও হো, চর্বি দেখো ঝুলছে, পুরো ঝুলছে, থলথলে চর্বি। হা 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 হা, উফ, নরম গরম থলথলে দেখো ফুলে আসছে। এটা স্মুচ বসানো মাটন। অলরাইট গাইস, সো এখন রয়েছে আমি কাঁচরাপাড়া স্টেশন থেকে জাস্ট 2 পা হেঁটে আসলেই কিন্তু বাগমোড় পড়বে। এই হচ্ছে বাগমোড় যে মোড়টা, বাগমোড়ের ঠিক উল্টো দিকেই কিন্তু দ্য হান্ডি হাউস চাম্পারান মাটন পাওয়া যাচ্ছে এখানে। ভাই চাম্পারান মাটন, চাম্পারান চিকেন ফার্স্ট টাইম কাঁচরাপাড়াতে। আমাদের এইদিকে তো চাম্পারানের কোনো ক্রেজই নেই, আমি তো শুনিনি এইদিকে কোনো ক্রেজ আছে। প্রথমবার কাঁচরাপাড়াতে দ্য হান্ডি হাউসে চাম্পারান মাটন পাওয়া যাচ্ছে। চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে গিয়ে পুরো অ্যাম্বিয়েন্সটা দারুণ, সিরিয়াসলি আমি প্রথম দেখলাম অ্যাম্বিয়েন্সটা মারাত্মক লেগে যায়। এই হচ্ছে মনজিনিসের ঠিক উল্টো দিকে কিন্তু দ্য হান্ডি হাউস। ভেতরটা যাওয়া যাক, ভেতরটা আমি অ্যাম্বিয়েন্স দেখাচ্ছি। দেখো এই কাউন্টারটা পুরোপুরি চাম্পারান হবে এখানে, আর এই হচ্ছে হান্ডি হাউসের রিসেপশন, ঠিক আছে। আর এই হচ্ছে সামনে, মানে সত্যি কথা বলতে আমি প্রথমবার যখন এসে বসলাম না, মানে অ্যাম্বিয়েন্সটা দেখে জাস্ট মারাত্মক লেভেলে লেগেছিলো। এখানে কত সুন্দর সুন্দর লেখাগুলো রয়েছে দেখো, মেরা সফরুম কি বিরিয়ানি কাব आओगे तू, ঠিক আছে, এত সুন্দর সুন্দর লিখেছে। আর অ্যাম্বিয়েন্সের সাথে সাথে টেবিল চেয়ার সব কিছু বেশ ভালো মানে প্রোভাইড করেছে দাদা, আমার তো খুব ভালো লেগেছে। কিন্তু এখানকার খাবার দাবার কেমন হবে সেটা জানার জন্য একটুখানি ওয়েট করতে হবে। চলো দেখা যাক ততক্ষণে ব্যাপারটা। তোমরা এখন অবধি যদি ল্যাথখোর ফ্রিকে না ফলো করে রাখো তাহলে কী করছো বস, তাড়াতাড়ি ফলো করে নাও। আর এখানে কাঁচরাপাড়াতে এই প্রথমবার চাম্পারান মাটন, চাম্পারান চিকেন। আমি লাস্ট টাইম খেয়েছিলাম মনে আছে আমার ভুবনেশ্বরে, সেখানে খেয়েছিলাম চাম্পারান মাটনটা। আবার খাচ্ছি কলকাতাতে ফার্স্ট টাইম কাঁচরাপাড়াতে। চলো আসুক, তারপরে কথা হচ্ছে। সো এই হচ্ছে আমাদের মেনু কার্ড, দ্য হান্ডি হাউস মেনু কার্ড চলে এসছে আমাদের সামনে। আর আমরা এখান থেকে যেই চাম্পারান মাটনটা খাবো, চাম্পারান চিকেনটা খাবো, তার সাথে ভাই যেটা দেখার পরে মানে আমি আর থাকতে পারি না সেটা হচ্ছে বিরিয়ানি। হ্যাঁ, এখানে বিরিয়ানিও আছে। মাটন বিরিয়ানি রয়েছে 230, আর চিকেন বিরিয়ানি 150 টাকা, ঠিক আছে। আর চাম্পারান মাটনের প্রাইসটা আমি বলে দিচ্ছি এখানে। দেখো চাম্পারান মাটন কিন্তু সব জায়গায় কিলো মানে ওজন দরেই বিক্রি হয়, যেরকম আমি দেখেছি ভুবনেশ্বরের সেম এরকম। মাটন হান্ডি 250 গ্রাম মানে 349, এটা তোমার 5 পিস অ্যাপ্রক্স চলে আসবে এখানে। মাটন হান্ডি 500 গ্রাম 699। এখানে কিন্তু চিকেনও রয়েছে, ঠিক আছে, 250 গ্রাম 229 টাকা। তার মানে বুঝতে পারছো যে প্রথমবার যেহেতু মাটন মানে চাম্পারান মাটন কিন্তু একটা রিক্সের খাবার। আমি যত মনে করি যে ভুবনেশ্বরে আমি খেয়েছিলাম বাস, মানে অথেন্টিক ব্যাপারটা কিন্তু নিয়ে আসা অনেকটাই টাফ হয়ে যায়। বাট দাদারা চেষ্টা করেছে অথেন্টিক জিনিসটা আনার। তো আমিও খেয়ে বলবো সত্যি কিন্তু অথেন্টিক। কেন আমি লাস্ট টাইম খেয়েছিলাম ভুবনেশ্বরে, বেশ ভালো লেগেছিলো। তো চলো এখানে প্রথমবার কলকাতায় চম্পারন মাটন খাওয়া যায়। সো অনেকক্ষণ ওয়েট করার পর আর পাচ্ছি না, আমাদের কাছে আসছে হান্ডি মাটন আর হান্ডি চিকেন, একদম হাঁড়িতে কুক করা হয় যেহেতু, তো পুরো প্রেজেন্টেশনই হাঁড়িতে হয়। তো এটার সাথে আমি ট্রাই করব গার্লিক নান, ঠিক আছে, কারণ এটার সাথে এখন গার্লিক নান অ্যাভেলেবেল আছে। তোমরা যে কোনো নর্মাল রুটিও ট্রাই করতে পারো। দিয়ে দাও চিকেন, থ্যাংক ইউ। চিকেন এটা, ওকে, এটা মাটন তাই তো, ওকে। সো আমার কাছে চলে এসেছে কিন্তু গার্লিক নান। আহা হা, বেশ গরম গরম, বেশ ফ্রেশ। দেখো, ও হো হো। তার সাথে দাদাকে বললাম আর পাচ্ছি না, তুমি মাটন চিকেন 1 পিস করে সার্ভ করে দাও একটু, ঠিক আছে। এই হচ্ছে মাটন হান্ডি মাটন চাম্পারান। চাম্পারান ফার্স্ট টাইম কাঁচরাপাড়ার মানুষদের জন্য কিন্তু একটা গুড নিউজ তোমাদের জন্য। তোমরা কারা কারা এখানে এসছো প্লিজ কমেন্ট বক্সে জানাতে পারো। আর যদি না এসে থাকো, এত সুন্দর একটা ইনফরমেশন ল্যাথখোর ফুডি পেজ থেকে যাচ্ছে, এর জন্য তো একটা লাইক মানতে হয় ভাই। এই হচ্ছে চাম্পারান। আহা হা, স্মেলটা আসছে না বস, ও হো 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 ও, আহ, ইস, এই যে রসুনটা না থাকলে না মাটনটা, আহ, কি বলবো, মানে এত সুন্দর স্মেল আসছে। গ্রেভিটাও বেশ ভালো হয়েছে। 5 পিসেস থাকবে 250 গ্রামের কোয়ান্টিটি। পিসেস গুলো আমি দেখিয়ে দিচ্ছি। একটা চিকেন দিয়ে দাও। এই হচ্ছে হাঁড়িতে থাকে, এই হচ্ছে হাঁড়িতে, হাঁড়িতে পুরো মেকিং করা হয়। এই হচ্ছে মাটন, ও হো হো, চাম্পারান মাটন ভাই, এরকম বড় বড় পিসেস এক একটা। দেখো পিসেস দেখো, আহা হা, এই হচ্ছে পিসেস। ও ভাই রে ভাই, দারুণ পিসেস একটা চিকেন। সো অনেক হয়ে গেছে ভিডিও ছবি তোলা, আর আমি পাচ্ছি না ভাই, অনেক হয়েছে বিরিয়ানি। হ্যাঁ এরপরে খাবো বিরিয়ানি, বাট তার আগে
চম্পারন মাটন ভাই, শুনেই জিভে জল আসছে, শুনেই। কার কার আছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তার সাথে আহা হা, গার্লিক নানের সাইজ গুলো দেখো, এরকম বড় বড় সাইজ এক একটা। ওফ, চলো ফার্স্ট একটু গ্রেভি দিয়ে ট্রাই করি, চম্পারনের গ্রেভি দিয়ে। চলো। সিরিয়াস বলছি, চম্পারন মাটনটা না মারাত্মক খেতে, মারাত্মক। মাটনের ফ্লেভারটা এত সুন্দরভাবে আসছে, র ফ্লেভারটা, তার সাথে মাটনটা এত সুন্দরভাবে হান্ডির মধ্যে কষানো হয়েছে, তার একটা ফ্রেগনেন্স, তার সাথে মাটনটা পুরো দেশি মাটন। মাটনটা আমি দেখাচ্ছি, এই হচ্ছে মাটনটা দেখো। ওহো, ওফ, সাইজটা দেখো, এরকম বড় বড় 5 পিসের সাইজ থাকবে, 250 গ্রাম। এই হচ্ছে সাইজ, দেশি মাটন। এই মাটনটা পাওয়ার পর আমার হচ্ছে না ভাই, এরকম ভাবে হবে না, একটা স্মুথ বসাতেই হবে। চলো, কাঁচরাপাড়ার মানুষদের জন্য দ্য হান্ডি হাউসে চম্পারন মাটন স্মুথ বসানো যায়। ভাই রে ভাই, সিরিয়াস বলছি, মাটন খাওয়ার সময় না সবকিছু ভুলে যাই আমি, সবকিছু ভুলে যাই। মাটনটা মার রাখতো ফ্লেভার, ফিঙ্গার লিকিং গুড, ফিঙ্গার লিকিং গুড, মানে আঙ্গুল ছেটে খাওয়ার মতন। এই মাটনটা তুমি ভাতের সাথেও খেতে পারো, লাচ্চা পরোটার সাথেও খেতে পারো, বেস্ট গার্লিক নানের সাথেও খেতে পারো। আমরা এতক্ষণ ছবি টবি তুলেছি বলে নানটা একটু শক্ত হয়ে গেছে, বাট গ্রেভিটা ভাই দারুণ লাগছে। আর সাথে আমি তো এই দুটো হাঁড়ি আজকে বাড়িতে নিয়ে যাবো সিরিয়াসলি। তার সাথে তোমাদের মাটনটা একটু দেখিয়ে দিই, ভালো হবে। দেখো, যখন আমি চম্পারন মাটন খাচ্ছি, সো একটু বিহারিয়া স্টাইলে কেন দেখাবো না। এই হচ্ছে মাটন, দেখো একদম নরম গরম থলথলে মাটন, যেটা আমরা ভুবনেশ্বরে দেখেছি। ভুবনেশ্বরের মানুষজন সবাই এইভাবেই, দিল্লিতে এইভাবেই চম্পারন মাটন খেয়ে থাকে। হুম হুম ভাই শোনো, একটা কথা বলবো, একবার হলেও এখানে এসে এই চম্পারন মাটনটা খেয়ে যাবো, মুখে লেগে থাকবে, মুখে লেগে থাকবে। তার সাথে এই মাটনের ভেতর রসুনটা, পয়সা উসুল, পয়সা উসুল হয়ে যাবে সিরিয়াসলি। এবার মাটনটা তো হলো, এবার চিকেনটা খেয়ে দেখাচ্ছি, দাঁড়াও। এই হচ্ছে চিকেনের গ্রেভি, দেখো কালার সিমিলারই, সেমই, বাট খেতে আমি বলবো যারা চিকেন মাটন খাও না তারা চিকেনটা খেতে পারো। চিকেনটাও বেশ ভালো সিদ্ধ, হ্যাঁ হাড়ির মধ্যে কুক করলে না একটা আলাদা ফ্লেভার আসে, তুমি দেখেছি। কিন্তু আমার চিকেনের থেকে মাটনটা বেশি ভালো লাগলো, সো তোমাদের আমি সাজেস্ট করবো মাটনটা খাও, দারুণ লাগবে। এই হচ্ছে, তুমি মনে হচ্ছে খেয়ে যাই এরকম মাটন পেলে, এরকম মাটন নরম গরম থলথলে মাটন, ওহো, কাঁচরাপাড়াতে এসে চম্পারন মাটন দারুণ, মারাত্মক। তো চলো, হান্ডি মাটনটা তো দেখালাম, চম্পারন মাটনটা, এবার দেখাবো তোমাদের বিরিয়ানিটা। বিরিয়ানিটা দাও। সো অনেকক্ষণ ওয়েট করার পর হান্ডি মাটন চম্পারন মাটন তো তোমাদের দেখিয়ে দিলাম, চিকেনও দেখিয়ে দিলাম, তার সাথে গার্লিক নানও দেখিয়ে দিলাম। এবার আমার কাছে চলে এসেছে আমার ফেভারিট জিনিস, সেটা হচ্ছে বিরিয়ানি। দাদা এক হাতে ধরে আছে, সরি এটা চিকেন,
ওকে, চিকেন ভাই খাবে, মাটন খাবো আমি। এই হচ্ছে মাটন। রাইস তো অনেক কোয়ান্টিটি দিয়েছো, সাথে স্যালাড আছে, সাথে রায়তা আছে। রাইসের কোয়ান্টিটি কিন্তু প্রচুর, হিউজ একটা কোয়ান্টিটি। এটার প্রাইস হচ্ছে 230, 230 টাকা প্রাইস। চিকেন বিরিয়ানির প্রাইস হচ্ছে 150 টাকা। 150 গ্রামের চিকেন, দুটোতেই মাটন 150, 160 এরকম সিমিলার হতে থাকে। আর কোয়ান্টিটি ভাই অনেকটা কোয়ান্টিটি, মাটনটা একটু উঁকি মারছে। এইটাই কিন্তু রেয়াজি পিস ইউজ হয়, হ্যাঁ এটার প্রপার রেয়াজি পিস ইউজ হয়। দেখো চর্বি লেগে রয়েছে, পুরো চর্বিটা লেগে রয়েছে। আর আমাকে দিয়েছে নলদির পিস। এই হচ্ছে মাটন। ও হো হো হো, তার সাথে রয়েছে আলু। এই হচ্ছে আলু, তার সাথে অনেক দিন পরে দেখতে পেয়েছি আমি বিরিয়ানিতে ডিম। এখন তো ডিম দেওয়া সবাই বন্ধই করে দিয়েছে, বাট দাদারা দিচ্ছে, ঠিক আছে। মাটনটা দেখে ভাই মারাত্মক লোভ লাগছে সিরিয়াসলি। তার আগে একটু ইনস্টাগ্রামে রিলসের জন্য একটু রিলস নিয়ে নিই। যারা ইনস্টাগ্রাম থেকে ফলো করোনি তাড়াতাড়ি ফলো করে নাও, ওখানে মারাত্মক আড্ডা হয়। সেই গরমে নরম গরম থলথলে মাটন, আহা রেয়াজি পিস, এবং চর্বি লেগে রয়েছে সাইডে। মাটনটা দেখেই না আমার জিভে জল আসছে। আমার মতন কার কার জিভে জল আসছে প্লিজ কমেন্ট বক্সে জানিও। কিন্তু সমস্ত বসাবই। আমার একটা নলদির পিস পড়েছে, তার সাথে হচ্ছে এই রাইস। দেখো এটা প্রপার কলকাতা, প্রপার ব্যারাকপুর না, প্রপার মিক্সড আমি বলতে পারবো। হালকা দেখতে কিন্তু ব্যারাকপুরের মতন, বাট খেতে অনেকটা লাইট বিরিয়ানি। সাথে বিরিয়ানিতে ডিম রয়েছে, সাথে কিন্তু এখানে আমার ব্রাউন কালারের আলুও রয়েছে, হালকা ইয়েলো কালারের। মানে এটাও প্রপার আমি বলবো মিক্স, ঠিক আছে। সো একটু বিরিয়ানিটা খাওয়া যাক, চলো। মুখে দেওয়ার সাথে সাথে বুঝে গেছি বিরিয়ানিটা প্রপার লাইট বিরিয়ানি। হিউজ মশলা নেই বিরিয়ানিতে, একদম লাইট। কিন্তু টেস্ট কিন্তু দাদা হালকা ব্যারাকপুর স্টাইলের মতন রাখার চেষ্টা করেছে, যেহেতু ব্রাউন কালারের আলু মানে পেঁয়াজের রসেই তৈরি হয়েছে বিরিয়ানিটা, সেই কারণের জন্যে। সাথে রয়েছে এখানে স্যালাড, সাথে রয়েছে রায়তা, আর সাথে রয়েছে চিকেন বিরিয়ানি, যেখানে চিকেনের পিসটা থাকবে এরকম এরকম 150 টাকা। এখানেও আলু ডিম দুটোই থাকবে, এই যে উঁকি মারছে। বাট এটা আমার ভাইয়ের জন্য, ভাই খাবে, বাট আমি তো ভাই মাটন সিরিয়াসলি। তো এই হচ্ছে মাটন, আর এই হচ্ছে আলু। আলুটা দেখো, ও হো হো হো, ও পুরো পুরো একদম গোলে হাতে চলে আসলো, পুরো ব্রাউন কালার আলুটা। চলো একটু রাইসের সাথে খাওয়া যাক। ভাই সিরিয়াসলি আলুতে এত সুন্দর মশলা ঢুকেছে বলার মতন। আলুটা ফ্লেভারফুল, দারুণ লাগছে। পেঁয়াজের রসে আলুটাকে বেশ ভালোভাবে বয়েল করা হয়েছে আর কুক করা হয়েছে। দাঁড়া 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 দাঁড়া, তোমরা এখনই কোশ্চেন করতে যাচ্ছ না আনলিমিটেড ব্যবস্থা আছে কিনা? ইয়েস, বসে খেলে রাইস আলু আনলিমিটেড। আমি বলবো রাইস নাও কি নাও নাও, তুমি আলু দুটো খেয়ে যাও এখান থেকে। দারুণ ভাই আলু, ওহো। আলুর সাথে একটু বিরিয়ানিটা চটকে নিয়ে চলো। যত ভাবি বিরিয়ানি ভিডিও করবো না, তাও তোমরা পছন্দ করো বিরিয়ানি ভিডিও। এই কারণের জন্যই বিরিয়ানি ভিডিও করি, আর বিরিয়ানি খেতে ভালোবাসি বস, তার জন্যই বিরিয়ানি ভিডিও। আমি বলছি কাঁচরাপাড়াতে এখনও অনেকেই জানে না এই রেস্টুরেন্টের কথা, দ্য হান্ডি হাউস। এই রেস্টুরেন্টে যে এত সুন্দর একটা বিরিয়ানি পাওয়া যায়, আমি বলছি তোমরা একবার হলো 230 টাকা খরচা করে এই মাটন বিরিয়ানিটা খেয়ে যাও। যদি খারাপ লাগে আমাকে বলো, এইটুকু গ্যারান্টি বলে দিলাম। বিরিয়ানিটা দারুণ লেভেলের খেতে। একটা ডিমও আসছে এখন বিরিয়ানিটা, তার সাথে এবার আসছে দাঁড়া বিরিয়ানিটা খেয়ে এবার আসছে প্রপার রেয়াজি মাটন। ওহো, চর্বি দেখো ঝুলছে, পুরো ঝুলছে, থলথলে চর্বি। আহা হা হা, উফ, নরম গরম থলথলে দেখো ফুলে আসছে চর্বিটা। চলো চর্বির বাড়িতে দেওয়া যাক একটা স্মুথ বসানো মাটন। মাটনটা দারুণ মাটন ইউজ করছে, দারুণ।
মাটনটা দেখো কোয়ালিটি, ওহো একদম ফ্রেশ কোয়ালিটি। হালকা মাটনটা একটু জুসি হলে একটু ভালো হতো, বাট মশলা ভেতরটা ভালোই ঢুকেছে। আমাদের ভিডিও ছবি তুলতে তুলতে আপডেট মাটন শুকিয়ে যায়, বাট মাটনটা একটু যদি পেঁয়াজের রসে মাটন কুক করা যেত একটু জুসি হতো মাটন ভেতরে দেখো। বাট ওভারঅল আমি বলবো মাটনটা ফ্রেশ মাটন, দারুণ মাটন, পুরো রেয়াজি খাসি, বোঝাই যাচ্ছে চর্বি লাগানো। ওহো, এই মাটনটা খাওয়ার জন্য ভাই তোমাকে একবার হলো কাঁচরাপাড়াতে এখানে আসতে হবে, একবার হলো মাটনের সাথে বিরিয়ানিটা নিয়ে চলো খাওয়া দাওয়া। আমি বলছি কাঁচরাপাড়াতে এই দোকান বা রেস্টুরেন্ট যাই বলো, এটা হিডেন জেম, এটা হিডেন জেম। কাঁচরাপাড়াতে এখন অনেকেই জানে না, তাদের জন্য জানানোর জন্য ব্যস্ত ছড়িয়ে আছে। সিরিয়াসলি বলছি, মাটনটা ভালো কোয়ালিটি ইউজ করছে, দারুণ লেভেলের মাটনটা, আমার তো হেভি লেগেছে সিরিয়াস। দেখো মাটনটা, ও সাথে চর্বি লেগা, ও হো হো হো, একটু হালকা করে চর্বি নেওয়া যাক। এই হচ্ছে মাটনের চর্বি, ও মাটনের চর্বি খেয়ে আমার চর্বি বাড়ছে, ঠিক আছে। সে কিছু করার নেই, মাটন বিরিয়ানিটা খেতেই হবে। সাথে আলু, একটা লাস্ট চটকে ভাই, সাথে একটু ডিম, সাদা একটু পেঁয়াজ, সাদা একটু পেঁয়াজ, লাস্ট একটা চটকে ভাই। চলো কাঁচরাপাড়ার মানুষদের জন্য হিডেন জিম। সত্যি কথা আমি স্পিচলেস হয়ে গেছি। কাঁচরাপাড়া থেকে যারা দেখছো বা নৈহাটি বা নিয়ারেস্ট থেকে যারা দেখছো, প্লিজ মানে কমেন্ট বক্সে জানাতে ভুলো না তোমরা এই বিরিয়ানিটা ট্রাই করেছো কিনা। আর যদি না করে থাকো একবার এসে ট্রাই করে যাও। অনেস্টলি বলছি দারুণ বিরিয়ানিটা, দারুণ। শুধু বিরিয়ানিটা ট্রাই করে দেখো, দারুণ। আমি মাটন চিকেন পরে ছাড়লাম, শুধু বিরিয়ানিটা ট্রাই করে দেখো, দারুণ লেগেছে আমার বিরিয়ানিটা। সো ওভারঅল ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। এখানে ট্রাই করলাম হান্ডি মাটন, চম্পারের মাটন, ফার্স্ট টাইম কাঁচরাপাড়াতে। মাটনটা ট্রাই করো, চিকেনটা ওভারঅল ভালোই ছিল, বাট এখানকার বিরিয়ানিটাও সুন্দর ছিল। আমার মনে হয়নি যে বিরিয়ানিটা এত ভালো হতে পারে, বাট সত্যিই খুব ভালো বিরিয়ানিটা খেয়ে লাগলো আমার। অনেস্টলি বলছি একবার হলেও এখানে এসে ট্রাই করো। 150 টাকা চিকেন বিরিয়ানি, আনলিমিটেড বিরিয়ানি, রেস্টুরেন্টে বসে চিকেন বিরিয়ানি সাথে আলু রাইস, আনলিমিটেড, কোনো ব্যবস্থা নেই, কোনো চাপ নেই। কবজি ডুবিয়ে খাবে, কবজি ডুবিয়ে, যতই গরম করুক ভাই বিরিয়ানি খাওয়া মানুষের ভুলবেন। সকাল যারা ল্যাপটপ পড়ে এখনও ফলো করেনি তাড়াতাড়ি ফলো করে, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব না করে যেও না। আর একবার হলো দ্য হান্ডি হাউসে এসে এই বিরিয়ানিটা ট্রাই করো বা হান্ডি মাটনটা ট্রাই করো। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ডেস্টিনেশন, নেক্সট কোনো ব্লগে খুব তাড়াতাড়ি। আর একটা ব্রেকিং নিউজ আসছে, এরপরে এবার তোমরা থাকছো আমার সাথে নেক্সট ব্লগে, তার জন্য লাইভ আসছে।